نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم শুধু বন্ধু দুস্থ ভিখারির ন্যায় কোরআন ও হাদিসের মহা জ্ঞান ভান্ডার হতে জোনাকির সাদৃশ্য নিয়ে সমাজ উন্নতি কর্মী ভাইদের সম্মুখে ইসলামের দৃষ্টিতে বর্তমান সমাজের পরিস্থিতির নমুনার ঝলক করতে চলেছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও উদারতায় ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, বক্তৃতার সুপ্রারম্ভে বলা বাহুল্য উক্ত বিষয়বস্তুর দুটি অংশ, প্রথমত ইসলামের দৃষ্টি, দ্বিতীয়ত বর্তমান সমাজের পরিস্থিতি। সুতরাং সর্বপ্রথম আমাদের জানা অতি আবশ্যক ইসলামের দৃষ্টি বলতে কি বোঝায় আর বর্তমান সমাজের পরিস্থিতি বলতে কি বোঝায়। ইসলামের দৃষ্টি বলতে কোরআন ও হাদিসের পথ মত নিয়ম নীতি ও রীতি তথা বর্তমান সমাজের পরিস্থিতি বলতে আমরা বিশ্ব সমাজের উন্নতি ও অবনতি যা কিছু সচক্ষে অবলম্বন করেছি সেটাই বর্তমান সমাজের পরিস্থিতি। এখন আমাদের লক্ষ্য করণীয় কোথায় ইসলামের দৃষ্টি নেই সেজন্য বর্তমান সমাজে অবনতি দেখা দিয়েছে, কোথায় ইসলামের দৃষ্টি নেই অথচ উন্নতির জোয়ার বইছে, কোথায় ইসলামের দৃষ্টি আছে সেজন্য বর্তমান সমাজে উন্নতির জোয়ার বইছে, কোথায় ইসলামের দৃষ্টি আছে অথচ অবনতি দেখা দিয়েছে। সুধীবর্গ, উক্ত বিষয়বস্তুকে ফুটে তোলার উদ্দেশ্যে গোটা বিশ্বের দিকে দৃষ্টির ঝলক নিক্ষেপ করার প্রয়োজন বোধ বলে মনে করেছি। সুতরাং সর্বপ্রথম আমাদের ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর প্রাণভূমি সৌদি আরবের দিকে দৃষ্টি ঝলক নিক্ষেপ করি উভয় জায়গায় বর্তমান পরিস্থিতি কেমন। বর্তমান ভারত তথা মার্কিন যুক্তরাষ্ট্র আধুনিক জ্ঞান ও বিজ্ঞানের পৃষ্ঠে আরোহণ করে ত্রিলোক ভ্রমণ করেছে, সুখ শান্তি ও ভোগ বিলাসের উপযুক্ত সাজ সরঞ্জাম আবিষ্কার করেছে, তবুও গোটা সমাজ বিভ্রান্ত ও দিশেহারা, যথাযথ শান্তির সন্ধান মিলছে না। ফলে গান বাজনা ও বাদ্যযন্ত্রের অবৈধ আওয়াজ, যুবতীর নগ্ন ছবি, অসামাজিক ও অসভ্যতায় ভরা উপন্যাস, বিভিন্ন গর্হিত কর্মে মেতে উঠেছে গোটা সমাজ, যার ফলে মানুষ মানুষত্ব হারিয়ে হিংস্র বন্য পশুর রূপ ধারণ করেছে, বিষাক্ত করে তুলেছে পৃথিবীর শান্তির শীতল পরিবেশ, অসভ্যতায় ভরে গেছে গোটা সমাজ, মা ও বোনেদেরকে বেহায়া বেশ্যায় পরিণত করেছে, মা ও বোনেদেরকে বেহায়া বেশ্যায় পরিণত করেছে। খবরের কাগজ খুললে দেখতে পাওয়া যায় প্রথম পেজে যুবতীর গণধর্ষণ, দ্বিতীয় পেজে চুরি ডাকাতি খুন খারাপি ছাড়া নেই আর অন্য খবর। নেতারা সব সুদ ঘুষ ও রাষ্ট্রীয় সম্পদকে আত্মসাৎ করে সর্বহারার মহান নেতা হয়ে বসে আছে। নেই সৎ ন্যায় নিরপেক্ষ বিচার, সর্ব জিনিসে ভেজাল আর ভেজাল, এমনকি মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছে এমনি ঔষধের মধ্যে ভেজাল, চলছে প্রতারণার উপর প্রতারণা। বর্তমান আইন ন্যায়ের শাসক, অন্যায়ের শাসক কেউ নেই। বন্ধুগণ, আজ মুসলমান তথা বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় সংস্কৃতিকে গুড়িয়ে দেওয়ার নিমিত্তে চলছে দিবারাত্রি গভীর ষড়যন্ত্র। আজ আমাদের ঘরের মা ও বোনেদেরকে কুকুরের ন্যায় দিবালোকে প্রকাশ্যে রাস্তায় নিয়ে ছিনিমিনি খেলছে। কচি কচি অনাথ এতিম অসহায় শিশুদেরকে পশুর মতো হত্যা করতে তাদের পেশা হৃদয়ে একটু দ্বিধাবোধ হয় না। শুধু তাই নয়, আমরা পারিনি মসজিদে আল আকসাকে ইসরায়েলের খাবার উদ্ধার করতে, আমরা পারিনি বাবরি মসজিদকে সন্ত্রাসবাদীদের হাত হতে রক্ষা করতে, আমরা পারিনি ওয়াকাফ বিলকে ইসলামের শত্রুদের ষড়যন্ত্র হতে রক্ষা করতে। মোট কথা,
গোটা বিশ্বে অশান্তির মহাপ্লাবনে হাবুডুবু বোকাচ্ছে মুসলমানরা। মায়ানমারে আরাকানে রোহিঙ্গা মুসলমানরা অবৈধ সন্ত্রাসবাদীদের দ্বারাই, ফিলিস্তিনে বজায় অসহায় ফিলিস্তিনি মুসলমানরা ইহুদি সন্ত্রাসবাদীদের দ্বারাই নির্যাতিত হচ্ছে। আজ থেকে 1400 বছর পূর্বে বেধর্মীদের দ্বারাই মুসলমানদের নির্যাতিত হওয়ার কারণ সম্পর্কে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছিলেন, আজ তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। হায়রে মুসলমান, এখনো কোন সাগরের গভীর তলে ঘুমিয়ে আছো? কচি শিশুর চিৎকার, নারী জাতির আত্মকলহারে আকাশ পাতাল কেঁপে উঠেছে, বিশ্ব জুড়ে গার্জে উঠেছে করুণ কণ্ঠে আত্মরণ। এখনো কি ঘুম ভাঙছে না? আর কবে ঘুম ভাঙবে? ইসলামের মেরুদণ্ড ধুলণ্ডিত হওয়ার পর, ইসলাম দুলিশ্বাত হওয়ার পর, তাই যদি হয়ে থাকে ঘুমিয়ে থাকেন কিয়ামত পর্যন্ত, কোনো ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন নেই। আর যদি তাই না হয়, স্মরণ করুন কাজী নজরুল ইসলামের কবিতা, দুর্গম গিরি কান্থার মরু দুস্তর কারাপার, রঞ্জিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, কার আছে হিম্মত। কে আছো জোয়ান, হব আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান বাড়ি, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। বন্ধুগণ, বর্তমান মুসলিম সমাজকে গভীর সাগরের অতল তলে নিমজ্জিত করেছে, এমনকি জনশূন্য মরুভূমিতে পতিত হয়েছে। আর শ্রবণ করার কি কেউ নেই? সুতরাং সাগরে জোয়ার সৃষ্টি করতে হবে, জনশূন্য মরুভূমিতে তরুণতা দিয়ে অরণ্যে পরিণত করতে হবে, ঘোর অমানিসীকে উজ্জ্বল দিবালোকে পরিণত করতে হবে, কাটা বিছানো পথকে ফুলের রাস্তায় পরিণত করতে হবে। আর এই এমন কঠিন, যেমন কাজী নজরুল ইসলাম আপন কান্ডারি হুঁশিয়ারের মধ্যে বর্ণনা করেছেন। তেমনি পরিস্থিতি যতই কঠিন হোক, পরিস্থিতি যতই কঠিন হোক, বিচলিত হলে চলবে না। সমস্যা মাত্রই আছে তার সমাধান, আছে তার সঠিক পন্থা। তবে একথা চিরস্মরণীয়, মা লা ইদরাকু কুল্লু লা ইদরাকু কুল্লু, যেটা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা সম্ভব নয়, সেটা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা উচিত নয়। যতটা সম্ভব প্রচেষ্টা চালানো দরকার, ফলাফল সৃষ্টি জগতের স্রষ্টার হাতে। এত দ্বারা এর দিকে দৃষ্টি ঝলক নিক্ষেপ করে কোরআন ও হাদিসের জীবন বিধান সঙ্গে নিয়ে আল্লাহর একত্ববাদের ঐক্যের আওয়াজ তুলুন। বাতাসের কানে কানে, মানবের শিরে শিরে, পৃথিবীর কোণে কোণে গার্জে তুলুন ঐক্যের আওয়াজ। যে মোরা বাপ আদমের সন্তান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর ঐক্যের রশিদে বন্দী। দেখবেন গগন হতে বসুন্ধরায় রহমতের ঝর্ণা বাদল ধরার ন্যায় অবিরাম অনবরত বর্ষণ করছেন। ফিরে পাবেন নৈতিক ধর্ম, নৈতিক স্বাধীনতা, বিজয় হবে শান্তির ইসলাম। তাই তো মোর কবির কণ্ঠে ধ্বনিত হয়, বক্ষে আগুন আজও আছে মোর, বক্ষে আগুন আজও আছে মোর, আমি যে অগ্নিগিরি, সে অগ্নিশিখা ভীষণ আত্মবিস্মিতে রয়েছে গিরি। বয়ে পড়ে আছো আজ হাইরে আত্মভোলা, তোমরা জাগিলে সারা পৃথিবী খাইবে ভীষণ ভোলা। আল আন আনা আখতারিমুল কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।